আমরা মেয়েরা সবসময় নিজেদের পছন্দ অপছন্দ চিন্তা কম আর অন্যদের পছন্দ অপছন্দের চিন্তা সবসময় বেশিই করি। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে দেখো তোমার দাদা এমন একটা জিনিস নিয়ে এসেছিল যেটা কিন্তু আমি খুবই অপছন্দ করি, তো তারপরেও কিন্তু রান্না করতে হলো যেহেতু সে পছন্দ করে। আসলে আমাদের মেয়েরা এমনই হয়, আসলে বিয়ের পরে দেখা যাচ্ছে ছেলে বা বর যে যেটা পছন্দ করে নিজেরা অপছন্দ করলেও কিন্তু আমাদের সেটা তৈরি করে দিতে হয়। তো এটা কিন্তু কে কী ভাবছো জানি না, এটা কিন্তু কুচে মাছ। তো তোমরা কে কী নামে ডাকো জানি না, আমাদের এখানে কিন্তু কুচে মাছ বলেই ডাকে। কড়াইটায় কিন্তু প্রথমে আমি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে কিন্তু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। এই মাছগুলো একটু সময় নিয়ে ভাজবে, ভালো করে না ভাজলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো একটু নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, তোমরাও এইভাবে ভেজে নিবে। যেহেতু আসলে এই মাছটা অনেকেই পছন্দ করে না, তো এটাকে ভালো করে ভেজে নিলে এর থেকে কিন্তু কোনো ব্যাড স্মেল আসার সম্ভাবনা অনেক কম থাকে। তো তারপরে কিন্তু আমি এতে যে আলুগুলো ব্যবহার করব সেই আলুগুলো সামান্য তেলে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নিব। আজকে আমি যে প্রসেসে এটা রান্না করছি প্রসেসে তোমরা রান্না করে দেখতে পারো, আসলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এটা কিন্তু পুরোপুরি মাংসের মতোই, একেবারে সাদা, রান্নার প্রসেসটাও একেবারে মাংসের মতোই। কিন্তু আমার আসলে ওর আকৃতিটার জন্যই আসলে একটু ভালো ভালো লাগে না, এই জন্য আমি খুব একটা পছন্দ করি না খেতে। এ পর্যায়ে আলুগুলো ভেজে উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে দিব, তেল দিয়ে আমরা কিছু গোটা মশলা কিন্তু এখানে ফোড়ন দিয়ে দিব। গোটা মশলার ভিতরে আমি ইউজ করতেছি জিরা এবং তেজপাতা। জিরা এবং তেজপাতাটা যখন হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমরা একটা মশলা অ্যাড করে দেবো। মশলাতে এখানে আমি কিন্তু ইউজ করেছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, জিরা, আদা, পেঁয়াজ, রসুন, মাংসে যেসব মশলা লাগে সেগুলাই সব কিছু ইউজ করেছি। তো মশলাটা দিয়ে কিন্তু পরিমাণ মতো লবণ এবং হলুদ আমি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আগে থেকে ভেজে রাখা সেই মাছ এবং আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। ভালো করে কষানোর উপর কিন্তু অনেকাংশে নির্ভর করে যে খাবারের টেস্টটা কেমন হবে। তো সেই জন্য ভালো করে অবশ্যই কষিয়ে নিবে। এ পর্যায়ে কিন্তু আমরা আরও কিছু রসুন অ্যাড করে দিচ্ছি, এটা যেহেতু একেবারে মাংসের মতো হয়েই স্বাদ হবে, এখানে কিন্তু গোটা রসুন দিলে ভালো লাগবে। সঙ্গে কিন্তু তোমরা চুই ঝালটাও ব্যবহার করতে পারো, যেহেতু চুই ঝাল ছিল না ঘরে এই জন্য কিন্তু আমি দিইনি। দেখো ঝোলটা অনেকটা যখন কমে এসেছে তখন তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে কিন্তু আমি গরম মশলা বেটে রেখেছিলাম, গোটা এলাচ এবং দারুচিনি, সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে সামান্য কিছুক্ষণ জাল করে নেব। গরম মশলা দেওয়ার পরে কিন্তু বেশি জাল করলে কিন্তু এর স্বাদ ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো সেজন্য কিন্তু সামান্য কিছুক্ষণ জাল করেই নামিয়ে নিলাম। দেখো দেখতে যেমন অসাধারণ হয়েছিল, আসলে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি আগে তো একটুও পছন্দ করতাম না, খেতাম না, কিন্তু ইদানিং রান্না করলে কিন্তু একটু আধটু খেয়ে দেখি, কিন্তু স্বাদটা কিন্তু আসলেই খারাপ না। তো যারা খাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু এই প্রসেসে রান্না করে খেয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে।